মানুষ পৃথিবীর মোহে এত বেশি মোহগ্রস্ত হয়েছে যে মানুষ যেদিকে যায় শুধুমাত্র নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে। অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না লিবানি আদম ওয়াদিআন মিন যাহাবিন, যদি বনি আদমের একটি স্বর্ণের পাহাড় হতো, সে বলতো যে আমার আর একটি স্বর্ণের পাহাড় হয় না কেন। সে মনে মনে ভাবতো যে আমার একটা স্বর্ণের পাহাড় হয়েছে, মাটির পাহাড় না, স্বর্ণের পাহাড়, বুঝেছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদমের যদি একটি স্বর্ণের পাহাড় হতো, সে বলতো যে হ্যাঁ আফসোস, যদি আমার আর একটি স্বর্ণের পাহাড় থাকতো। এই দুটো যদি হতো, সে বলতো যদি আর একটি হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, মানুষের এই চাওয়া সেই দিনেই শেষ হবে যেই দিন তার মুখে মাটি পড়বে। মুখে মাটি পড়া মানে কি? যেদিন মানুষটা মারা যাবে সেই দিন তার পৃথিবীর এই চাওয়া বন্ধ হবে। মানুষ আবার ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন যে ইউশিকু আইয়াতি আলান নাসিজ জামানা, মানুষ এমন একটা সময় মানুষের সামনে আসে খুব শিগগির, ইউশিক খুব শিগগির আসতেছে মানুষের সামনে এমন একটা সময়, লা ইয়াহসাবু আম হালালুন আও হারামুন, মানুষ সেদিন সামনে যা পাবে সবটাই নিজের কক্ষিগত করবে, মানুষ বুঝবে না সেটা হালাল নাকি হারাম, ওটা যাচাই করার চেষ্টাও করবে না। সম্মানিত হাজিরিন, তো এই যে মানুষের চলনশীলতা, এই যে মানুষের গতি, এটা কেন? পৃথিবীর উপরি কামাই করার জন্য। পৃথিবীর জমিনে মানুষ যেন চিরস্থায়ী হতে পারে, মানুষ যেন তার পরবর্তী প্রজন্মের জন্য কিছু করে যেতে পারে, এই চিন্তায় মানুষ সব সময় ব্যস্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে মানুষকে উল্টা প্রতিযোগিতা করতে বলেছেন। মানে মানুষ এখন যে প্রতিযোগিতায় লিপ্ত, আল্লাহ বলেছেন ঠিক তার বিপরীত মেরু প্রতিযোগিতা করতে। যেমন সূরা নিসার ভিতরে, সূরা মাইদার ভিতরে আসছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, হে পৃথিবীর মানুষ তোমরা প্রতিযোগিতা করো, তবে প্রতিযোগিতা হবে আলাল বির, কল্যাণের দিকে, ওয়াত তাকওয়া, এবং আল্লাহ ভীতির উপরে, ওয়ালা তাআওয়ানু, খবরদার প্রতিযোগিতায় লিপ্ত হইও না, আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেখানে পাপ হয়, যেখানে সীমা লঙ্ঘনতা হয়, যেখানে আল্লাহর অবাধ্যচারিতা হয়, এমন কোন কাজে তোমরা আল্লাহর মানে মানুষের সহিত প্রতিযোগিতায় লিপ্ত হইও না। তো এখন আল্লাহ দুইটা কথা বলছেন। আল্লাহ বলছেন তুমি হক, সত্য, আল্লাহ ভীতি, এইটার উপরে প্রতিযোগিতা করো। তার মানে তুমি সত্য কথা বলো, তোমার দেখা দেখি যেন আর দুজন সত্য কথা বলে, একজন মানুষ আর একটি কথা, আপনাকে এই কথাটা না বোঝানোর জন্য হাদিসটি না বললেই হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাসাদা ইল্লা আলা ইসমাইন, দুই জায়গায় হিংসা করা যায়। আরবিতে হাসাদ, আল হাসাদ শব্দের অর্থ হচ্ছে হিংসা। দুই জায়গায় হিংসা করা যায়, তার মধ্যে এক জায়গা হলো মান আতাহুল্লাহু মালান ফাসাল্লাতুহু আলা হালাকাতিল ইসলাম, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এই সম্পদ সে আল্লাহর রাস্তায় ব্যয় করতেই থাকে। এখন এইটা দেখে আরেকজন পাশের মানুষ, তার মনে তামান্না সৃষ্টি হবে, আল্লাহ ওই যে অমুককে তুমি এত সম্পদ দিয়েছো, এত সম্পদ দিয়েছো, এই সম্পদ সে তোমার পথে ব্যয় করতেই আছে, ব্যয় করতেই আছে, তা আল্লাহ তুমি যদি আমাকে এত পরিমাণ সম্পদ দিতে, আমিও তোমার রাস্তায় ব্যয় করতেই থাকতাম, ব্যয় করতেই থাকতাম, ব্যয় করতেই থাকতাম। তা আসলাম এটা কি হিংসা হলো? এটা না, এটা ভালো কাজের প্রতি তামান্না সৃষ্টি করা। আল্লাহ রাসূল এই কথা বলেছেন। আর দ্বিতীয়টা হলো আল্লাহ তাআলা যাকে জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, সে এই ইলম নিষ্ঠার সাথে ন্যায় প্রতিষ্ঠার জন্য এই ইলম জারি রাখে। একজন মানুষ এটা দেখে মনে করবে, আল্লাহ আমাকেও যদি এমন পরিমাণ সুন্দর জ্ঞান আপনি দিতেন, তাহলে আমিও তোমার ওই বান্দার মতো তোমার দ্বীনের পথে এই ইলমকে খরচ করতাম, ব্যয় করতাম। তো আল্লাহ বলছেন, বান্দা শোনো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আমার বান্দা শোনো, তোমার গতিশীলতা হবে, তোমার দৌড় হবে, তোমার প্রতিযোগিতা হবে, তোমার অন্তরের তামান্না হবে আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সর্বদাই বের, কল্যাণ, ভালো
এবং যেটা উৎকৃষ্ট, যেটা সমাজের জন্য হিতকারী, মানব জাতির জন্য হিতকারী, এই সমস্ত বিষয় এবং আল্লাহ সচেতনতার সহিত সর্বদাই তোমরা পৃথিবীর জমিনে মানুষের সাথে প্রতিযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু, খবরদার প্রতিযোগিতা করো না, আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে জায়গায় পাপ আছে, যে জায়গায় আল্লাহ বিরোধিতা আছে, যে জায়গায় দ্বীনের ভ্রষ্টামি আছে, নষ্টামি আছে, যে জায়গায় গেলে পরে তোমার দেখা দেখি আর কয়জন তোমার দিকে আঙুল তোলে, তারাও ওই দিকে পাপের দিকে পা বাড়াবে। খবরদার এই কাজগুলো তুমি করো না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 3 নম্বর সূরা সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে 5টা কোয়ালিটির কথা মানুষদের বলেছেন, আর বলেছেন এই 5টা কোয়ালিটি যদি কোনো মানুষের থাকে, মানুষ যদি এই 5টা বিষয়ে প্রতিযোগিতা করে, তাহলে আমি আল্লাহ ওই মানুষগুলোকে পৃথিবীর জমিনে তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। এখানে আল্লাহ তাআলা প্রতিযোগিতার কথা বলছেন। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, সারিউ, তোমরা দৌড়াও, একে অপরের সাথে দৌড়ার প্রতিযোগিতা করো, দৌড়ের প্রতিযোগিতা করো, কে কার আগে ওই তোমাদের ডেস্টিনি পয়েন্টে দৌড়ে যেতে পারো, কে কার আগে তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারো। আরবিতে সারিউ, সারিউন এই শব্দটা আসছে বাবে মুফাআলা থেকে। বাবে মুফাআলা থেকে যখন কোনো শব্দ আসে, তখন এই শব্দটার অর্থ দলবদ্ধতার নিরিখে করতে হয়, একা একা ব্যক্তিগতভাবে অর্থ করলে হয় না। আল্লাহ এখানে প্রতিযোগিতার মূল মন্ত্র ঢুকে দিয়ে বললেন, সারিউ, তোমরা দৌড়াতে থাকো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। কোন দিকে? কথা কি বুঝতেছেন? কোন দিকে আল্লাহ দৌড়াতে বললেন? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর তোমাদের রব যদি তোমাদের ক্ষমা করেন, তাহলে তিনি আল্লাহ তোমাদের একটা জান্নাতে দিবেন, যে জান্নাতের পরিব্যাপ্তি হলো আসমান এবং জমিনের চেয়েও বিশাল। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত আল্লাহ দিবেন, তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও, যেন তোমরা দৌড়ে গিয়ে কে কার আগে জান্নাতে ঢুকতে পারো, এই প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হও। তোমার আগে যেন কেউ না যায়। আল্লাহ যেন এখানে বলতে চাইলেন, বান্দা তুমি যত আগে আমার দিকে আসবা, তত আগে জান্নাতে ঢুকে যাবা। তুমি যত আগে আগে আমার কথা মেনে নেবা, আমার কাছে সারেন্ডার হবা, তত আগে আগে আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দেব। জেনে রাখো, এমন জান্নাত তোমার জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি। কামা যা ফি সহিহুল বুখারী বাব সিফাতিল জান্নাহ, এই অধ্যায়ের ভিতরে সহিহুল বুখারীর ভিতরে হাদিস কানা এসেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله ربنا سبحانه وتعالى أعددت لعبادي الصالحين, ওই যে জান্নাতটা আমি রেডি করে রেখেছি আমার সালিহিন বান্দাদের জন্য, মা লা আইনুন রাত, যা পৃথিবীর কোনো মানুষের চক্ষু কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন কান নাই যে ওই জান্নাতের বর্ণনা শুনেছে। তার মানে পৃথিবীর কোন মানুষ জান্নাতের বর্ণনা তার শ্রবণ শক্তিতে ধারণ করতে পারে নাই এখনো। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, আর পৃথিবীর কোন মানুষের অন্তর কখনো কল্পনা করতে পারে না এই জান্নাত আসলে কি। এই এমন জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন কার জন্য? এই প্রতিযোগিতাশীল মানুষদের জন্য। তো মানুষের প্রতিযোগিতা কোন দিকে হবে? কোন দিকে হবে? আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর জান্নাতের দিকে। মানুষের লক্ষ্য হবে জান্নাত, আর উদ্দেশ্য হবে আল্লাহর ক্ষমা। মানুষ আল্লাহর ক্ষমা নিয়ে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাতে ঢুকে যাবে, এটাই হলো মানুষের ডেস্টিনি পয়েন্ট, গন্তব্যস্থল। মানুষ এটার জন্য দৌড়াবে। আল্লাহ বলছেন, এই জান্নাতটা যে আমি দেব, কাকে দেব? তোমরা যে জান্নাতের পথে দৌড়াবা, কোন কোন ভাবে দৌড়াবা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম সিররাও ওয়া আলানিয়া, ওই মানুষদেরকে আমি জান্নাতটা দেব যে মানুষগুলো
প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর রাস্তায় ব্যয় করে। ওয়াল খাযিমিনাল গায়যা, রাগ সংবরণ করে। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে যারা ক্ষমা করতে পারে। এই তিনটা গুণ যাদের আছে, আমি আল্লাহ তাদেরকে আমার আসমান এবং জমিনের পরিব্যাপ্তি সম জান্নাতে ঢুকাইয়া দেব। তাহলে এক নম্বর আল্লাহ এখানে জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, যে মানুষেরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে সংকীর্ণ অবস্থায় আবার সচ্ছলতা অবস্থায়। যখন ব্যক্তির হাতে অঢেল টাকা পয়সা আছে তখনও ব্যয় করবে, আর যখন একেবারে টাকা পয়সা নেই তখনও ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এক সাহাবী এসে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুস সাদাকাতু আফদালু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সাদকা কোনটি? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই সাদকা হলো সবচেয়ে উত্তম যখন তুমি সচ্ছলতায় থাকো, ওয়া খাফাল গিনা ওয়া তাখশাল ফাকরা, এবং তুমি দরিদ্র হওয়ার ভয় করো। মানে এমন অবস্থায় তুমি আসো, এই 2 টাকা দিলেই আমি দরিদ্র হয়ে যাব, এই 1 টাকা আল্লাহর পথে দিলেই আমার কমে যাবে, হয়তো খাদ্যে টান পড়ে যাবে, অথবা সন্তানের স্কুলের খরচ কমে যাবে, মাদ্রাসায় যাওয়ার খরচ কমে যাবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই অবস্থায় যদি তুমি দান করতে পারো, আল্লাহর প্রতি সম্পূর্ণরূপে তাওয়াক্কুল হয়ে, জেনে রাখো এইটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দান। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দান কি? যখন মানুষ সচ্ছলতায় থাকে নাকি অভাবে থাকে? আরে ভাই, সচ্ছলতায় তো যখন থাকবেন তখন আপনার পকেটে আছে, হাতে উঠবেই। আপনি যে আল্লাহকে মহব্বত করেন, আল্লাহর দ্বীনকে মহব্বত করেন, আল্লাহর প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণরূপে লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে পৃথিবীতে স্থাপন করা হয়, এই ঘরগুলো, এই প্রতিষ্ঠানগুলোকে যদি আপনি সাপোর্ট করেন, তাহলে আপনার পকেটে যখন অঢেল আছে তখনও আপনি দেবেন, আর যখন কিছুই নেই তখনও দেবেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিত তামার, তোমরা আগুনকে ভয় করো, যদিও একটা কি খেজুরের ছাল দিয়ে হয়। তো খেজুরের ছাল দিয়ে আগুনকে ভয় করা মানে কি? তোমরা আগুনকে ভয় করো, আগুন থেকে বাঁচার চেষ্টা করো, যদিও খেজুরের ছাল দান করো, তবুও তোমার হাতে যা আছে তাই দিয়ে তোমাদের আগুনকে, তোমার জাহান্নামের আগুনকে নেবাও। হযরত উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহুল জামির সেই হাদিস, সহিহ সনদে হাদিস এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতাস সিররি তুদফি আন আহলিহা হাররাল কুবুর, জেনে রাখো, কোন ব্যক্তি যদি গোপনে দান করে তাহলে তার এই দান তার জাহান্নামের আযাব প্রশমিত করে, কবরের আযাব প্রশমিত করে। কোন কারণে ব্যক্তির কবরে আযাব হয়ে গেছে, তো দানের কারণে তার আযাব আল্লাহ তাআলা কমিয়ে দেবেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আল্লাযীনা আমানু আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যে মানুষেরা ব্যয় করে আমওয়ালাহুম তাদের সম্পদগুলোকে, বিল-লাইল রাতের বেলা, ওয়ান-নাহার এবং দিনের বেলা, সিররান গোপনে, প্রকাশ্যে, ওয়া আলানিয়াতান এবং গোপনে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন তাদের প্রতিদান তাদের রবের কাছে আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। এমন কিসের চিন্তা নাই আর কিসের ভয় নাই? এখানে একটা ইবাদতের কথা বলা হয়েছে। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, রাতের বেলা, দিনের বেলা, গোপনে কিংবা প্রকাশ্যে, কয়টা অবস্থা বলেন তো? 4টা অবস্থা। গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে, রাতেও দান করে, দিনেও দান করে। তার মানে যখনই তার কাছে দানের পরিস্থিতি আসে তখনই সে আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। যখনই তার কাছে পরিস্থিতি আসে, যেই জায়গায় প্রয়োজন, সে পকেটে যা আছে বের করে দিয়ে দেয়। আল্লাহ বলছেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের আজরাত, তাদের প্রতিদান তাদের রবের কাছে আছে। সে প্রতিদানটা কি? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা ভয়ও পাবে না আর চিন্তিত হবে না। তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, ফালা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া বিল মাশিয়াত ওয়ালা ইয়াহজানুনা ফিল কিয়ামাতি বাদাল হিসাব বিদুখুলিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ।
বোঝেন না এই কথা? এই কথার অর্থ হলো পৃথিবীর জমিনে এই মানুষগুলো চলার পথে কখনো ভীত হবে না। পৃথিবীর জমিনে এই মানুষগুলো কখনো চলার পথে ভীত হবে না। ভীত হয় কেমনে? ও সর্বদাই তো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে থাকে। পকেটে যা আছে তা দিয়ে দিল, এখন যে পকেটে নাই তো কে চালাবে? বলেন না, কে চালাবে? আল্লাহ। যার সদা সর্বদাই কথা হয় এটা, তার আবার ভয় কিসের? কঠিন আযাবের দিনে হিসাব যখন হয়ে যাবে, মানুষগুলো যখন জান্নাতে কিংবা জাহান্নামের রাস্তায় দৌড়াতে থাকবে, আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ও ফেরেশতারা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যে মানুষগুলো আল্লাহকে ভয় করে পৃথিবীতে চলেছে, যাও যাও তাদের পিছনে মৃদু বাতাস দিয়ে, মৃদু হাঁকানি দিয়ে, তাদেরকে মৃদু হাঁকানি দিয়ে, মানে তাদেরকে একটু তড়িঘড়ি করে জান্নাতে নিয়ে যাও। আবার আল্লাহ ঘোষণা দিবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আর যে কাফিরগুলো আছে তাদেরকে জোরে ধাক্কাতে 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 জাহান্নামে নিক্ষেপ করে দাও। কিন্তু সেই দিন এই মানুষেরা যারা দান করবে, এই যে আল্লাহ বলছেন ওয়ালা হুম ইয়াহজানুন, আজকে জালজালার এই দিনে তারা কখনোই ভীত হবে না, কখনোই তারা ভীত হবে না, তারা ভয় পাবে না। সব মানুষ ইয়া নফসি বলতে থাকবে, আর তারা স্থির কায়েম দায়েম হিসাবে ওই হিসাবের ময়দানে দাঁড়িয়ে থাকবে। কেন? হাদিসের ভিতরে আসছে, সাদাকাতুস সিররি তুতফি গাযাবুর রাব্বি, যে মানুষেরা দান করে ওই মানুষেরা দানের বদৌলতে আল্লাহর রাগ প্রশমন করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দানের ক্ষমতা কি? দান করলে আল্লাহর রাগ প্রশমিত হয়ে যায়। ইবাদতের জগতে এটাই একটি আশ্চর্য ইবাদত। ইবাদতের জগতে দান একটি আশ্চর্যজনক ইবাদত। ইবাদত বিল ইখতিসাদিয়া, অর্থনৈতিক ইবাদতের ভিতরে এই দান এমন একটি ইবাদত, এই দান যখন মানুষ করে তখনই আল্লাহর যত রাগ আছে বান্দার উপর থেকে সব মিটে যায়। এক্ষুনি দান করেন, আপনার উপরে আল্লাহ যদি রাগান্বিত থেকে থাকেন, আল্লাহ তার রাগ ঠান্ডা হয়ে যাবে, আপনার প্রতি রহমত বর্ষিত হবে। তো যে মানুষ পৃথিবীর জমিনে দানের বদৌলতে রহমত পায়, আখিরাতের জমিনে তার আবার কিসের চিন্তা? এজন্য আল্লাহ বলছেন ওয়ালা হুম ইয়াহজানুন, আই লা ইয়াহজানুনা লিদুখুলিল জান্নাহ। আজকে সবাই বলবে আল্লাহ আমার কি হবে, আমি কি জান্নাতে যাব নাকি যাব না? বান্দা বলবে আল্লাহ আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীর জমিনে দান করেছি, আজকে আমি ওই চিন্তা করব না। সুবহানাল্লাহ বলেন না? এই তো আয়াতের তাফসীর, আয়াত তো তাই বলছে। সম্মানিত ভাইয়েরা, দেখেন দান যারা করে আল্লাহ তাদেরকে কিভাবে পুরস্কৃত করেন পৃথিবীর জমিনে, তারা কতটা সম্পদশালী অঢেল সম্পদের অধিকারী হয়। আমি আপনাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু জীবনের একটি ঘটনা না বলে পারছি না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এত যে সম্পদ হিসাব করে কুল পাই না, কোথায় কোন সম্পত্তি কোথায় পড়ে আছে। ওসমান কত বড় ধনী, যেদিন তাবুকের যুদ্ধে মানুষেরা যাবে 10,000 সৈন্য, কয় হাজার সৈন্য বলেন? 10,000 সৈন্য। একাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে 10,000 সৈন্য, এর অর্ধেকের ঘোড়া দেব, অর্ধেকের খাওয়া দেব, অর্ধেকের ঢাল তরোয়াল যত কিছু লাগে, ইয়া রাসূলুল্লাহ আমি ওসমান সবগুলো একসাথে দিয়ে দেব। তার মানে 10-এর অর্ধেক কত? 5,000। এই রংপুরে আছে নাকি এরকম মানুষ 5,000 মানুষের জন্য 5,000 ঘোড়া দেবে, 5,000 মানুষের জন্য 5,000 বর্ম দেবে, 5,000 মানুষের জন্য অনির্দিষ্ট কাল যুদ্ধের ময়দানে অবস্থান করবে? এমন কোন মানুষ আছে নাকি 5,000 মানুষের দায়িত্ব নেবে, খাদ্যের দায়িত্ব? সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেন। আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেন। এত সম্পদ! আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসেন, ওসমানের দিকে মাথাটা বাড়িয়ে বলে, ওসমান সম্পদ যদি কমাতে চাও আমি নবীর কাছে দোয়া চাইতে হবে না, দান সদকা বন্ধ করে দাও, এমনি সম্পদ কমে যাবে। তুমি মুখে বলো একটা, কাজ করো উল্টা, তা কি হয়? আল্লাহ তো ওই কথাই বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা তুমি যদি আমার শুকরিয়া করো আমি তোমাকে বৃদ্ধি করে দিতেই থাকবো। লাইন শাকারতুম আল্লাহ বললেন শর্তিয়া, আর পরে করলেন কসম।
লাযিদান্নাকুম। নুন তাকিদ সাকিলে ব্যবহার করে আল্লাহ উত্তর দিলেন, তুমি শুধু শুকরিয়া করো, বাড়িয়ে আমি দেবই। তুমি শুধু শুকরিয়া করো, আমি বৃদ্ধি করে দেবই। হে আমার বান্দা, তুমি শুধু শুকরিয়া করো, তোমার বৃদ্ধি হবে। তুমি যদি জ্ঞানের শুকরিয়া করো, তোমার জ্ঞান বৃদ্ধি হবে। তুমি যদি সম্পদের শুকরিয়া করো, তোমার সম্পদ বৃদ্ধি হবে। তুমি তোমার জীবনে যে স্টেজে শুকরিয়া করবে, আমি আল্লাহ তোমার জীবনে সেই স্টেজেই বরকত দেব। সুবহানাল্লাহি বিহামদিহি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বান্দার কৃতজ্ঞতা আদায় করছেন। মানুষ আল্লাহর কৃতজ্ঞ হয়, আর আল্লাহ আবার বান্দার শুকরিয়া আদায় করে দেওয়ার মাধ্যমে। এ কথা নতুন মনে হতে পারে, আমরাও যেমন আল্লাহর শুকরিয়া করি, আল্লাহ তেমন আমাদেরকে দেওয়ার মাধ্যমে তিনি শুকরিয়া আদায় করেন। আল কোরআনের 2 নম্বর সূরা 251 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বরে আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো রে, তোমরা কি দেখো নাই, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ওই মানুষদের উদাহরণ তো এমন যে মানুষেরা আল্লাহর রাস্তায় ব্যয় করে, ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে, কামাসালি হাব্বাতিন, এটা যেন এমন কোন ব্যক্তি একটা শস্যের বীজ জমিনে রোপণ করলো। একটা শস্যের বীজ একজন মানুষ জমিনে রোপণ করলো, আমবাতাত সাবআ সানাবিলা, ওই বীজ থেকে 7টা চারা উদ্গত হইল। কয়টা চারা? ভালোভাবে আয়াতটা ধরে থাকবেন। একটা মানুষ জমিনে একটা বীজ রোপণ করলো, আর ওই বীজ ফুটে চারা বের হলো 7টা। কয়টা? 7টা। আল্লাহ বলছেন, ফি কুল্লি সুমবুলাতিন মিআতা হাব্বা, আবার একটা চারাতে দানা ধরলো 100টা। তাহলে দেখেন 700 হলো না? 700 হয়েছে। বীজ গাছছে কয়টা? একটা। চারা হয়েছে কয়টা? 7টা। প্রতিটা চারাতে যদি 100টা করে বীজ হয়, তাহলে বীজ হলো কয়টা? 700। তো আল্লাহ বলছেন, তুমি বান্দা আমাকে শুকরিয়া করবে একবার, আমি তোমাকে 700 গুণ বাড়াবো। তুমি আমার রাস্তায় একটা দানা খরচ করো, আমি তোমার জন্য 700 দানা রেডি করে দেব। তুমি আমার রাস্তায় 1 টাকা খরচ করো, আমি তোমার জন্য 700 টাকা তোমার বাড়িতে কিভাবে ঢুকবে সে ব্যবস্থা করে দেব। আপনি বুঝতে পারেননি আল্লাহ কেমনে আপনার শুকরিয়া আদায় করে। আমার ভাইরা, আজকে আমি আমার জীবনে দেখেছি, শুকরিয়া আদায় করেনি, এইখান থেকে গরুর পাল শুরু হয়, 3 কিলো রাস্তা, বাড়িতে গোয়াল থেকে একটা গরু বের হচ্ছে, 3 কিলো রাস্তা গিয়ে সামনের গরুটা আছে, প্রথম গরুটা আছে। একটা বাচ্চাও পৃথিবীর জমিনে মানুষ হয়নি, সবই গরুর রাখালে সাজিয়ে আছে। তার কারণ আমি দেখেছি ওই মানুষটা শুধু খাইতো আর ঘুমাইতো, আল্লাহর কখনো শুকরিয়া আদায় করে? এটা আমার চোখে দেখা, গীবত নয় বন্ধু। আল্লাহর শুকরিয়া আদায় করলে যে আল্লাহ বাড়িয়ে দেন। আরো একজনকে দেখেছি, এরা শুধু ওই 2 টাকার চাকরি, আজকে তার বাড়িতে মাস্টার্স পাসের হিসাব নাই, সবগুলো ছেলে মেয়ে এত বড় হয়েছে, আলহামদুলিল্লাহ, সবগুলো শুকরিয়ার জায়গা। অথচ তিনি একদিন তার পরিবারের সন্তানকে দেখে বলল, আরে এত সম্পদ, একটা বাচ্চাকে আল্লাহর রাস্তায় বড় করতে পারলাম না, আর অমুকের কিছুই নাই, সবগুলো আজকে এই করে খাচ্ছে। কি বলতে হবে? এজন্য যখনই পারবেন শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া কি? শুধু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর বীজ পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য হাতটা এমন করা যাবে না, হাতটা খুলতে হবে। হাতটা কি করতে হবে? হাতটা খুলতে হবে। আল্লাহ তো ঘোষণা দিয়ে দিয়েছেন, তুমি একটা বীজ বপন করবা, তোমার যারা দানকারী তাদের উদাহরণ তো ওই ব্যক্তির মতো যে একটা বীজ পৃথিবীর জমিনে বপন করে, আমি আল্লাহ সেখান থেকে 7টি গাছ উৎপাদন করি, আর ওই 7টা শীষে 700 ধান হয় বা 700 বীজ তৈরি হয়। এবার আসেন, আপনি যে এই দানাগুলো এবার ব্যবহার করবেন, আপনি যে ব্যয়টা করবেন, কখন ব্যয় করবেন? ব্যয় করার জায়গা কখন? ব্যয় করার সময় কখন? সম্মানিত ভাইরা, পৃথিবীতে যে পরিমাণে ফিতনা তৈরি হয়েছে, এই ফিতনা আমরা পানি ঢেলে নির্বাপন করতে পারবো না। আজকে আবার আরেকটা ভিডিও দেখছি, আপনাকে সচেতন সজাগ করি, আমার মায়েরা খুব সাবধান হবেন। হিজবুত তাওহীদের
অপখপ্পর আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে। হিজবুত তাওহীদ নামক একটা ভ্রান্ত দল, যারা আকীদাতান মুশরিক, এরা কাদিয়ানীর চেয়েও খারাপ। এদের আজকে একটা ভিডিও দেখলাম, এক মহিলা, সে বলছে এ দেশের মানে এ বিশ্বের সব আলেম ভুল, একাই তারা ঠিক। অথচ লজ্জার কারণে আমার ইমান যদি আর একটু শক্ত হইতো, আমি চাই আল্লাহ আমাকে আর একটু শক্ত করে দেব, ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না, মানে ওর শরীরের দিকে তাকানো যাচ্ছে না। কিন্তু দেখলাম বেশ আকর্ষণীয় টাইটেল দিয়ে ইউটিউবাররা ছাড়ছে। আমি ইউটিউবারদের জন্য দোয়া করি, এনাদের বরকতে আমাদের কথাগুলো মানুষ শোনে। এই যে দেখেন মিডিয়া আসছে, এনাদের বরকতে অসংখ্য মানুষ আমাদের কথাগুলো শোনে, এটা দিয়ে হকের দাওয়াত হয়। তবে কোনো নোংরা ভাবে কাউকে উপস্থাপন করার এটা একটু গর্হিত কাজ। তো ওই মহিলা সম্পূর্ণ পোশাক ছাড়া, একদিন আমি পোশাকের ওয়াজ করছিলাম, আমি কি বলছি, জরুরতের ভিত্তিতে ঘরের ভিতরে 3টা অঙ্গ খালি রাখা যাবে, মুখমণ্ডল, 2 হাতের তালু এবং পায়ের পাতা, এছাড়া মহিলাদের পুরাটাই আবৃত। আর নেশা আওরাতুন, নেশা নারী মানেই হলো আবরণ, নারী মানে কি, নারী পুরাটাই আবৃত থাকবে কাপড়ের নিচে। কিন্তু ওই মহিলার পেট খোলা, পিঠ খোলা, বুক খোলা, সবই খোলা। সে আবার বলছে আমরা এই প্রকৃত হকের দিকে মানুষকে ডাকছি। তাহলে আল্লাহর ওয়াজকে আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এখানে জিলবাবের অর্থ কি? ওই হিজবুত তাওহীদের ইমাম সাহেব সেলিম ওই ব্যাককেল কি দেখে না? ও তো পড়তেই জানে না, দেখবে কি? ওর বাড়িতে তো আসলে হাকিকাতান কোরআন হাদিসের কিছু নাই। জিলবাব মানে এমন কোন কাপড় যা মহিলা মাথায় পরবে আর পায়ের নিচে গিয়ে ঠেকবে, এটার নাম হলো জিলবাব। তো আল্লাহ বলছেন হে নবী, তোমার স্ত্রীকে, তোমার মেয়েদেরকে আর পৃথিবীর যত মুমিন আছে মুমিনদের মহিলাদেরকে আপনি জানায় দেন তারা যেন তাদের বক্ষের উপর একটা জিলবাব পরিধান করে। কার কথা? আল্লাহর কথা। এখন প্রকৃত ইসলাম প্রচারের নাম দিয়ে তারা যদি মানুষকে এখন নগ্নতা দেখায়, সেটা কি বিশ্বাসযোগ্য নাকি আমার আল্লাহর ফতোয়া গ্রহণযোগ্য? অবশ্যই আল্লাহর ফতোয়া গ্রহণযোগ্য। সেজন্য আমি আমার মাদেরকে সাবধান করব, খবরদার চাটুকারিতাপূর্ণ কোনো কথায় মন দেবেন না। আপনার মেয়েদেরকে খুব সাবধানে রাখবেন, তাদেরকে পর্দা পর্দায় রাখার চেষ্টা করবেন। পর্দার খেলাফ হওয়া মানে মুসলমান জাতি ধ্বংস হয়ে যাওয়া। নেপোলিয়ান বোনাপার্ট বলছিল, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, I shall promise to give you an educated nation. তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। ইসলামের স্লোগান হলো তুমি আমাকে পর্দাশীল মা দাও, আমি তোমাকে সভ্য মুসলমান উপহার দেব। যে মুসলমানের ঘরে পর্দা থাকে না, ও মুসলমানের ঘরে আসলে কিছুই থাকে না, ওর সালাত আল্লাহর কাছে কবুল হয় না। পর্দা এত বড় নিয়ামত, সেই পর্দাকে লঙ্ঘন করে আজকে প্রকৃত ইসলাম প্রচারক নাম দিয়ে তারা আমার জাতিকে বেপর্দা করতে চায়। এটা এদেশের মানুষ সহ্য করবে না। অথচ এই কথাগুলো আমাদের মুখের কথা, আমরা মসজিদে শুধু বলি যে এটা আমরা করব না, আবার বাইরে গিয়ে ঠিক এতক্ষণ যা ওয়াজ হইল তার বিপরীত কাজটা মানুষ করে না নাই। সুতরাং সাবধান হওয়ার সময় এখন, খুব সাবধান হতে হবে। হিজবুত তাওহীদের প্রতিটা এলাকায় কমিটি হচ্ছে, সেই কমিটিতে আবার আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো, বিশেষ করে যুবকেরা, তারা তাদের চমকপূর্ণ ওই যে চাটুকারিতাপূর্ণ কথায় একেবারে গলে গিয়ে তাদের সদস্য হয়ে যাচ্ছে। এখন আবার আহলে কোরআনের আরেকটা খপ্পর তো আছেই। আহলে কোরআন যারা হাদিস মানে না, তাদেরও বিভিন্ন এলাকায় কমিটি হচ্ছে। আমার এলাকাতেই একজন নব্য বের হয়েছে, সে বলছে যে দুনিয়াতে কোরআনে সালাত আছে মাত্র 3 ওয়াক্ত, আর 2 ওয়াক্ত নাই। অথচ আমি তাকে চ্যালেঞ্জ করছি, তুমি এটা যেহেতু বোঝো না, আমার সাথে একদিন বসো, আমি তোমাকে দেখাই দেবো কোরআনে 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত সালাত আছে। কয় ওয়াক্ত? কোরআনে সালাত আছে 6 ওয়াক্ত। আর ও মূর্খ সারা জীবন কোরআনে পড়ি এবং নাকি পাইলো 3 ওয়াক্ত, আর 3 ওয়াক্ত খেয়ে ফেললো। আর 3 ওয়াক্ত কি? তাহাজ্জুদ আর 1 ওয়াক্ত। ওটা রাসূলের উপরে ছিল খাস, আমাদের জন্য সুন্নাত হলেও, আমাদের জন্য নফল মুস্তাহাব হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস ছিল, সেটাও আছে কোরআনে হাকিমের ভিতরে। সুতরাং যখনই কোনো অসঙ্গতি দেখবেন,
তখনই আলেমদের শরণাপন্ন হবেন। যখনই কোনো অসঙ্গতি দেখবেন, সেটা হোক আপনার ছেলের ক্ষেত্রে, আপনার মেয়ের ক্ষেত্রে, দ্বীনের ব্যাপারে কোনো বেশি হঠকারিতা, দ্বীনের ব্যাপারে বেশি ঝুঁকে পড়া, আবার হঠাৎ করে দেখবেন কিছু কিছু ঝুঁকে একেবারে দিন এমন ভাবে ঝুঁকে গেল, কিছুদিন আগে তার কিছুই নাই, অথচ এই মাত্র 10 দিন 12 দিনের মধ্যে সে এমন হয়ে গেল, শুধু এগুলো আর দুনিয়াদারি কিচ্ছু বোঝে না, ওরও সমস্যা আছে, ওকেও একটু ধরে আনলেন। দেখেন, ইসলাম একটা স্বাভাবিক ধর্ম। ইসলামে যেমন হঠকারিতা নেই, ইসলামে তেমন রাহবানিয়াত বৈরাগ্যবাদও নেই। সুতরাং ব্যালেন্স করে চলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে ভাবার এবং এগুলো বুঝে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি যা বলছিলাম, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদ, এটাকে সজ্জন করা, এটা আল্লাহর দ্বীনকে মহব্বত করার একটি বাস্তব নমুনা। মসজিদ আপনি সজ্জিত করবেন, এটা মুবাহ, এটা হারাম নয়। যদি আপনার ইবাদতের পরিবেশ ঠিক করার জন্য আপনি মসজিদ সাজান, তো মসজিদ সজ্জন করা জায়েজ আছে, এবং শুধু জায়েজই নয়, বরং বিজাতীয় মানুষ যেন আপনার ঘরের সৌন্দর্য দেখে এখানে ঢুকে, সেজন্য এটা সজ্জন করা, সাজগোজ করা খুবই জরুরি। এজন্য আর আমরা শুধু সজ্জনের জন্য এটা করছি না। মসজিদের ক্যাশিয়ার সাহেব আমি দেখেছি কয়েক জুমা ধরে আপনাদেরকে ডাকছেন, কিন্তু আপনারা এই যে সালাত শেষ হলেই উঠে চলে যান। এটা আমার খুব খারাপ লাগছে। উনি ডাকছেন, আপনারা কাজটা একাগ্রতার সাথে করবেন নাকি করবেন না, সে মতামত দেওয়া দরকার। আপনারা যদি না করতে চান, তাহলে সে মতামত দিবেন যে আমরা করবো না। আর যদি করতে চান, তাহলে পিছনে কেন, আর দেরি বা কেন? ইমিডিয়েট হবে। আমাদের মা এবং বোনেরা ওই ঘরটাতে ওনারা সালাত আদায় করছে। আমি যতটুকু জানি, অনেকগুলো মহিলা এখন মসজিদে আসেন। সুতরাং তাদের ঘরটাও সুন্দর হোক, এটা আমরা চাই কি চাই না? অবশ্যই চাই। আমরা এত সুন্দর একটা পরিবেশে সালাত আদায় করবো, আর তারা ওই ঝুঁকির ভিতরে থাকবে, এমনটা হতে পারে না। আমার মায়েদের এটা দাবি এবং তাদের এটা প্রাপ্য, যেহেতু আমরা মহিলাদেরকে সালাতের জায়গা দিয়েছি, তো উত্তম জায়গা দেবো ইনশাআল্লাহ। সেজন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলে এই মসজিদটাকে আবাদ করার চেষ্টা করি। আমরা বসি, একটু বসে সিদ্ধান্ত নেই কিভাবে কাজটি করলে সুন্দর হবে। বাংলা কথা তো এটা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হোক, সিদ্ধান্তের ক্ষেত্রে হোক, পথ চলার ক্ষেত্রে হোক, যেটাই হোক না কেন, 10 জনের বুদ্ধি আর 1 জনের বুদ্ধি নিশ্চয় তফাৎ আছে, আছে না? 1 জনের বুদ্ধিতে যতটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, 10 জনের বুদ্ধিতে বিবেকে ততটা ভুল হওয়ার সম্ভাবনা নেই। 1 জনের টাকা দিয়ে যতটুকু করা যাবে, 10 জনের টাকা দিয়ে আরো 10 গুণ কাজ করা যাবে। সেজন্য আমাদেরকে গায়ে গা লাগিয়ে, পিঠে পিঠ লাগিয়ে, কাঁধে কাঁধ লাগিয়ে এই মসজিদ আমাদের জন্য চেষ্টা করতে হবে। জেনে রাখবেন, আপনিও মরবেন, আমিও মরবো। আজই যদি এই মুহূর্তে মরে যাই, কেউ আটকাতে পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন পৃথিবীর মানুষকে, হে মানুষেরা শোনো। আল কোরআনের 63 নম্বর সূরা, সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুনের শুরুতে আসছে, সূরা মুনাফিকুনের শেষের দিকে আসছে এই আয়াত। মানুষ ব্যয় করবে কখন? মানুষ কখন ব্যয় করবে? মরার জন্য সকলে প্রস্তুত, কিন্তু আল্লাহ যে ডাকছেন, এই ডাক সাড়া দেওয়ার জন্য আমরা কেউ প্রস্তুত নই। অথচ আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো তোমাদের রিজিক থেকে, মিন ক্বাবলি, পূর্বেই, আইয়াতিয়া আহাদাকুমুল আযাব, তোমাদের আহাদাকুমুল মাউত, তোমাদের কারো কাছে মৃত্যু আসার পূর্বেই। তোমাদের কারো কাছে মৃত্যু আসার পূর্বেই তোমরা ব্যয় করো। কেন? ফায়াকুল রাব্বি, তোমাদের কারো কাছে যখন মৃত্যুর ফেরেশতা এসে যাবে, সে এবার আল্লাহর কাছে দরখাস্ত করে বলবে, রাব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, হে আল্লাহ, তুমি যদি আমাকে একটু সময় দিতে, এই একটু সময় যদি দিতে, ফাসাদদাকা, আমি সাদকা করতাম। আল্লাহ তো বলতে পারতেন, মানুষ তো মৃত্যুর সময় আল্লাহকে বলতে পারতেন যে আল্লাহ, তুমি আমাকে একটু সময় দাও, ফাউসাল্লাহ, আমি সালাত আদায় করব, আমি সালাত আদায় করব, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও। হে আল্লাহ, তুমি আমাকে সময় দাও, ফাউসাদ্দাকা,
আমি একটু সত্য কথা বলবো না, বান্দা সেটা বলবে না। আল্লাহর ভাষা হলো, দেখেন আমার এই যে ইঞ্জিন, এটা কার গঠন? তো আল্লাহ তো জানে এই ইঞ্জিনে কখন কি লাগবে। এই মোবাইল যে কোম্পানি বানাইছে, এই মোবাইল এই ক্যাটালগ ছাড়া অন্য মোবাইলের ক্যাটালগ দিয়ে যদি আমি মোবাইল চালাতে যাই, এটা চলবে না চলবে? আমি এই কথা দ্বারা বোঝাতে চাই আপনাকে, আল্লাহ জানেন বান্দা মরার সময় আল্লাহর কাছে কি চাইবে, তার কারণ এটার মালিক কে? আল্লাহ। সেই আল্লাহ ঘোষণা দিচ্ছেন, তোমরা শুনতে না পারলে কথা সত্য, যেই মুহূর্তে মানুষ মারা যায় ওই মুহূর্তে আল্লাহর কাছে একটা দরখাস্ত দেয়, রব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ তুমি যদি আমাকে ছোট্ট এটা আজালিন করিব একেবারে সূক্ষ্ম একটু সময় দিতে, ফাস সাদকা, আল্লাহ আমি সাদকা করতাম, আমি সাদাকা করতাম, আমি দান করতাম। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা শুনিয়েছি, দান মানুষ করতে চাইবে কেন? তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষিত কথা, এবং মানুষ এটা জানে যে দান করলে আল্লাহর রাগ কমে যায়। দান করলে কি হয়? আল্লাহর রাগ কমে যায়। তার কারণ এই মুহূর্তে সালাত আদায় করলে আল্লাহর রাগ নাও কমতে পারে, এই মুহূর্তে হজ করতে চাইলে আল্লাহর রাগ নাও কমতে পারে, এই মুহূর্তে সত্য কথা বলতে চাইলে আল্লাহর রাগ নাও কমতে পারে। বান্দা যেহেতু জানে যে আল্লাহ সাদকা করলেই তুমি শান্ত হও, তো আল্লাহ একটু সময় আমাকে দাও, আমি একটু সাদকা করতে চাই। দেখছেন, প্রতিটা মানুষের একটা দুর্বলতার জায়গা থাকে না, ও দুর্বল জায়গায় হাত দিবেন ও শান্ত হয়ে যাবে। তো আল্লাহরও নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহর একটা খুসুসিয়াত আছে, আল্লাহর একটা বৈশিষ্ট্য আছে, আল্লাহর একটা সিফাত আছে। আল্লাহর সিফাত হলো বান্দা তুমি দান করবে আমি শান্ত হয়ে যাব। আল্লাহ দান চায় তার রাগ প্রশমনের জন্য, এই জন্য বান্দা এই সুযোগটা নিবে, আল্লাহ তুমি আমাকে একটু সময় যদি দাও আমি সাদকা করলাম। ওয়াকুন মিনাস সালিহিন, আর এই সাদকা করার মাধ্যমে আমি সৎ কর্মশীল বান্দায় পরিণত হতাম। সম্মানিত ভাইরা, মসজিদের খুতবায় কথা বেশি বলা যায় না, সুযোগও থাকে না। আমি আপনাদেরকে যা বলতে চাই, খুব সুন্দর কথা শুনে নেন। মান বানা লিল্লাহি মাসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই দুনিয়ায় কোন ব্যক্তি যদি একটা মসজিদ বানায়, আল্লাহকে সাজদা করার একটি ঘর বানায়, ঘরের সৌন্দর্য বর্ধন করে, ঘরের জন্য ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। সুতরাং এই মসজিদের কাজগুলো গোছালো সুন্দরভাবে ধারাবাহিক হতে থাক, আমরা চাই কি চাই না? আমরা সকলে চাই। যাদের বুদ্ধি আছে আমরা বুদ্ধি দিব, যাদের টাকা আছে টাকা দেব, যাদের টাকা বুদ্ধি দুটাই আছে দুটাই দেব। যাদের বুদ্ধিও নাই টাকাও নাই, মনে করেন যদি আমি বুদ্ধি নাই, এই মসজিদে কেমনে কেমনে কি করা লাগবে, আমার এরকম কোনো বুদ্ধি নাই, আপনি শ্রম দেবেন। শ্রম আমরা সকলে দেব। তবে আপনি যদি মনে করেন আপনার কিছুই নাই, আপনি কিছুই দিতে পারবেন না, আপনি হিসাব করবেন কোন সপ্তাহে কয়দিন মসজিদে খাটবেন, আমাদের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সেজন্য আমি আকুল ভাবে অনুরোধ করছি আমার ভাইদেরকে, আমার সম্মানিত মুসল্লি মায়েরা, বোনেরা এবং পুরুষ ভাই বন্ধুগণ, চাচাগণ যারা আছেন, সকলকে অনুরোধ করব, আজকে সালাতের পরে